Welcome everyone to my YouTube channel. আসসালামু আলাইকুম এভরিওয়ান। MHP প্রবাস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শেখার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। তো আজকের প্রথম বাক্য হচ্ছে ঠিক না বেঠিক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ঠিক না বেঠিক। এটার আরবি হচ্ছে সাহ ওয়ালালা। আরবিতেও এই কথাটা বেশি ব্যবহার করা হয়, সাহ ওয়ালালা। এটার বাংলা হচ্ছে ঠিক না বেঠিক বা ঠিক আছে নাকি ঠিক নাই। তারপরের বাক্য হচ্ছে করবা নাকি করবা না। এটার আরবি হচ্ছে সৌবি ওয়ালা মাসৌবি। করবা নাকি করবা না, এটার আরবি হচ্ছে সৌবি ওয়ালা মাসৌবি। সৌবি শব্দের বাংলা অর্থ হচ্ছে করা বা করব বা করবা। ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি। মা শব্দের বাংলা অর্থ হচ্ছে না। মা, মু, মাই এই শব্দগুলো বিশেষ করে নাবোধক অর্থে ব্যবহার করা হয়। করবা নাকি করবা না, আরবি হচ্ছে সৌবি ওয়ালা মাসৌবি। তারপরের বাক্য হচ্ছে করেছো নাকি করো নাই। এটার আরবি হচ্ছে সৌবিতু ওয়ালা মাসৌবিতু। করেছো নাকি করো নাই, এটার আরবি হচ্ছে সৌবিতু ওয়ালা মাসৌবিতু। এখানে সৌবি শব্দের বাংলা অর্থ হচ্ছে করা বা করো, আর সৌবিতু শব্দের বাংলা অর্থ হচ্ছে করেছো বা করেছি এরকম। সৌবিতু শব্দের বাংলা অর্থ হচ্ছে করেছো, আর ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি। মা শব্দের বাংলা অর্থ হচ্ছে না বা নাই। সৌবিতু শব্দের বাংলা অর্থ হচ্ছে করো বা করা বা করেছো, ঠিক আছে। করেছো নাকি করো নাই, আরবি হচ্ছে সৌবিতু ওয়ালা মা সৌবিতু। তারপরের বাক্য হচ্ছে আসবা নাকি আসবা না। এটার আরবি হচ্ছে ইজি ওয়ালা মা ইজি। যদি এভাবে বলেন যে তুমি আসবা নাকি আসবা না, তাহলে এটার আরবি এভাবে বলবেন ইনতা ইজি ওলা মা ইজি। আর যদি বলেন যে আমি আসবো নাকি আসবো না, তখন এটার আরবি এভাবে বলবেন আনা ইজি ওলা মা ইজি। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, আর ইনতা শব্দের বাংলা অর্থ হচ্ছে তুমি, আর ইজি শব্দের বাংলা অর্থ হচ্ছে আসা বা আসবো, আর ওলা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি, আর মা ইজি শব্দের বাংলা অর্থ হচ্ছে আসবা না বা আসবো না বা আসে নাই। তারপরের বাক্য হচ্ছে যাবে নাকি যাবে না বা যাবা নাকি যাবা না। এটার আরবি হচ্ছে রোহ ওয়ালা মাই রোহ। যদি এভাবে বাক্য হয় যে তুমি যাবে নাকি যাবে না, তাহলে এটার আরবি হবে ইনতা রোহ ওয়ালা মাই রোহ। আর যদি বলেন যে আমি যাব নাকি যাব না, তাহলে এটার আরবি হবে আনা রোহ ওয়ালা মাই রোহ। রোহ শব্দের বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া বা যাবে। ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি, আর মাই রোহ শব্দের বাংলা অর্থ হচ্ছে যাব না বা যাবে না। তারপরের বাক্য হচ্ছে দেখেছো নাকি দেখো নাই। এটার আরবি হচ্ছে শুফট ওয়ালা মাই শুফট। দেখেছো নাকি দেখো নাই, এটার আরবি হচ্ছে শুফট ওয়ালা মাই শুফট। এখানে শুফ শব্দের বাংলা অর্থ হচ্ছে দেখা বা দেখো, আর শুফট বা শুফত এটার বাংলা হচ্ছে দেখেছো বা দেখেছি। শুফট শব্দের বাংলা অর্থ হচ্ছে দেখেছো বা দেখেছি, আর ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি মাই শুফট বা মাই শুফত। এটার বাংলা হচ্ছে দেখি নাই বা দেখো নাই। দেখেছো নাকি দেখো নাই, এটার আরবি হচ্ছে শুফট ওয়ালা মাই শুফট। তারপরের বাক্য হচ্ছে পেয়েছো নাকি পাও নাই। এটার আরবি হচ্ছে হাসসেলতু ওলা মা হাসসেলতু। পেয়েছো নাকি পাও নাই, এটার আরবি হচ্ছে হাসসেলতু ওলা মা হাসসেলতু। এখানে হাসসেল শব্দের বাংলা অর্থ হচ্ছে পাওয়া, আর হাসসেলতু শব্দের বাংলা অর্থ হচ্ছে পেয়েছি বা পেয়েছো।
আর ওয়ালা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি, মা হাসেলতু এটার বাংলা অর্থ হচ্ছে পাই নাই বা পাও নাই। পেয়েছো নাকি পাও নাই আরবি হচ্ছে হাসেলতু ওয়ালা মা হাসেলতু। তারপরের বাক্য হচ্ছে দিবা নাকি দিবা না, এটার আরবি হচ্ছে আতিক ওলা মা আতিক। দিবা নাকি দিবা না আরবি হচ্ছে আতিক ওলা মা আতিক। আতিক শব্দের বাংলা অর্থ হচ্ছে দাও বা দিব বা দিবা। ওলা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি। মায়াতিক শব্দের বাংলা অর্থ হচ্ছে দিবা না বা দিব না। তারপরের বাক্য হচ্ছে দিয়েছো নাকি দাও নাই, দিয়েছো নাকি দাও নাই এটার আরবি হচ্ছে আত্মিতু ওলা মা আত্মিতু। আত্মিতু ওলা মা আত্মিতু। এখানে আতিক শব্দের বাংলা অর্থ হচ্ছে দেওয়া বা দিব, আর আত্মিতু শব্দের বাংলা অর্থ হচ্ছে দিয়েছো বা দিয়েছি। ওলা শব্দের বাংলা অর্থ হচ্ছে নাকি, আর মা আত্মিতু শব্দের বাংলা অর্থ হচ্ছে দাও নাই বা দেই নাই। তারপরের বাক্য হচ্ছে জানো নাকি জানো না, এটার আরবি হচ্ছে মালুম ওয়ালা মাফি মালুম। জানো নাকি জানো না এটার আরবি হচ্ছে মালুম ওয়ালা মাফি মালুম। তুমি জানো নাকি জানো না এটার আরবি হচ্ছে ইনতা মালুম ওয়ালা মাফি মালুম।